খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনাকে এখন উদয়ন গুহ ও কুণাল ঘোষেরা জনরোষ বলছেন। 2026 সালের পর এদের মুখে এলাকার মানুষ পাথর নয় অ্যাসিড ছুঁড়ে মারবে। গতকাল উত্তরবঙ্গে দলীয় সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়া সোনামুখী চৌরাস্তার মোড়ে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচিকে যোগ দিয়ে এই ভাষাতে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। পাল্টা ওই বিধায়ককে ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। আদিবাসীদের অপমান মানছি না, মানব না। বিজেপি রোকা যায় না, চলে না। তৃণমূল হুঁশিয়ার, আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর হামলা মানছি না, মানব না। আদিবাসীদের অপমান করলে কেন মমতার জবাবটা? বিজেপি বিধায়কের পরিকল্পনায় হামলা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাবটা। খগেন মুর্মু আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক এবং আমাদের বিজেপি পরিষদীয় দলের চিফ হুইপ শঙ্কর ঘোষ, ওনারা একটু পেছনে পড়ে গেছিলেন, কিন্তু ওনাদেরকে কোথায় হামলা করা হয়েছে, কোথায় আটকানো হয়েছে? সেখানে বন্যা হয়নি, সেখানে হামলা করা হয়েছে। তাদের গাড়ি আজকে যখনই দেখলো এদের দুটো গাড়ি পেছনে পড়ে গেছে, তখনই তারা এদের উপরে হামলা করেছে। গাড়ি আজকে হামলার একটা সীমা থাকে। আজকে তৃণমূলের নেতারা বলছে জনরোষ, তৃণমূলের নেতারা বলছে জনগণের বিক্ষোভ। আজকে উদয়ন গুহ, কুণাল ঘোষ তারা বলছেন যে জনরোষ। আমি ওই উদয়ন গুহ আর কুণাল ঘোষকে বলতে চাই, জনরোষ তো 26-এর পরে হবে, তখন আপনাদের মুখে পাথর নয়, ওই এলাকার মানুষ অ্যাসিড ছুঁড়ে মারবে, অ্যাসিড। আপনারা তৈরি থাকুন। দিবাকর বাবু যেটা বলছেন, কাল আমিও ভিডিওটা দেখছিলাম যে খগেন মুর্মু এমপি সাহেব যখন গাড়িতে উঠছেন তখন কিন্তু তার কোনো শরীরে রক্তের কোনো দাগ নেই। হঠাৎ গাড়ির ভিতর কি এমন হয়ে গেল যাতে করে গোটা শরীর রক্তে ভিজে গেল? এটা প্রশ্নচিহ্ন থেকেই যায় এবং দিবাকর ঘরামির কাছে আমি প্রশ্নচিহ্ন রেখে যাই। আর ওই বাকি অ্যাসিড ছুড়ার ঘটনা, দিবাকর বাবুকে বলবো ভাষা সংযত করুন। আপনি একজন দায়িত্বশীল এমএলএ, বিধায়ক, আপনি আপনার কাজ থেকে পিছুপা হচ্ছেন, মানুষের পরিষেবা প্রদান থেকে পিছুপা হচ্ছেন, আপনি এরপর সাবধান হয়ে যান। তাহলে আপনাকে ঘেরাও কর্মসূচিটা কিন্তু তৃণমূল কংগ্রেসের করতে বেশিক্ষণ সময় লাগবে না। এলাকায় ঘুরতে পারবেন না, এলাকা থেকে বেরোতে পারবেন না, আমি আপনাকে সাবধান করে দিলাম। রইল বাকি অ্যাসিড ছোড়ার কথা, এটা বিজেপির সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি পরিচর্যা, এটা তাদের রাজনৈতিক মোটো।